4টে বাজতে 5 মিনিট বাকি। এদিকে দেখো মা একদম শাড়ি টাড়ি পরে রেডি। 4টের সময়তে আর কি টোটো আসতে বলা হয়েছে, আর 5টায় ট্রেন। তো দেখি টোটো আসবে 5 মিনিট পর। এদিকে দেখো ভাগ্নিও রেডি হয়ে গেছে, দিদি এখনো রেডি হচ্ছে। আর রুদ্র বাবা তো এইমাত্র উঠলো, চাও খায়নি ওর আর কি উঠেই মানে চা খেয়ে নেবে, দিয়ে জামা পরেই চলে যাবে। ছেলেদের আর কি সাজ। আর মারা অনেকটা আগেই উঠেছে, দেখো মাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে। অনেকদিন পর মা শাড়ি পরলো। দেখো সবাই রেডি হয়ে গেছে, আর এখন বাজে ভোর 4:30। 5টার সময় ট্রেন, কিন্তু টোটোওয়ালা এখন আসছেই না। তো মাকে নিয়ে আর কি 5টার ট্রেন পাবে নাকি সেটাই আর কি ভয় হচ্ছে আমাদের। তো মনে হচ্ছে টোটো চলে এসছে, শব্দ হচ্ছে দেখি। ধর টোটো চলে এসছে ঠিক একদম 4:30টার সময়। এই আধ ঘন্টার মধ্যে রামপুরহাটে আর কি স্টেশনে পৌঁছতে হবে। মাকে নিয়ে যাবে, তো একটু আগে আর কি যাওয়ার কথা ছিল, 4টের সময় বেরোনোর কথা ছিল। তো একটু দেরি হয়ে গেল। চলো চলো আর দেরি করো না, বেরো। আজকে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে বর্ধমান। তো সেই জন্য রুদ্র বাবা বাদে আমরা সবাই কিন্তু ভোর 3টের সময়তেই উঠেছি। আর বাবার তো চোখটা অপারেশন করতে বলেছে। তবে কি বলতো, বাবাই বলছে যে এখন যদি চোখটা অপারেশন করি তাহলে তোর বাড়ি থেকে বেরোতে পারবো না। তোমার মাকে ডাক্তার দেখানোটা আর কি জরুরি। আর জানো কদিন থেকে না মা খেতে পারছে না, যাই খাচ্ছে অকক করছে, মানে বমি বমি ভাব পাচ্ছে। তো সেই জন্য আগে আর কি মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে। মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হবে, তারপরে পরে তখন বাবার চোখটা অপারেশন করা হবে। মা বাবারা বেরিয়ে যাওয়ার পর তো আমি আর শুইনি, ওই যে ঘরের ভিতরের কাজগুলোই আর কি করছিলাম। লাইট জ্বালিয়ে ঘরগুলো একটু গুছিয়ে নিলাম, তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে ঘরগুলো কিন্তু মোছা হয়ে গেছে। তারপরে আমি এলাম বাইরের কাজ করার জন্য। প্রথমেই সদর দরজাটা খুলে দিলাম, তারপরে দেখো নেতাটা ধুয়ে নিয়ে এসে জল নিয়ে এসে মারুলি দিতে শুরু করলাম। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, আর আমার অনেক অনেক ভালোবাসা। মারুলি দেওয়া শেষ করে দেখো উঠোনটা ঝাড় দিতে শুরু করলাম। আর দেখো ঝাঁটাটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। ওই যে এখন ভাদ্র মাস চলছে, সেই জন্য ঝাঁটা কিনতে পারছি না। সবাই বলে এই মাসে নাকি ঝাঁটা কিনতে হয় না। তো এই মাসটা শেষ হবে, তারপরে হচ্ছে ঝাঁটা কিনে নিয়ে আসা হবে। তো কষ্ট করে গুঁড়ি হয়ে কিন্তু ঝাড়টা দিতে হবে। আর অনেকটা জায়গা জুড়েই আমাদের ঝাড় দিতে হয়। এই যে ওপরটা দিচ্ছি, তারপরে গোটা উঠোনটা দেব, আর রাস্তাটা দেব। ওই মানে 1.25 ঘন্টা লেগেই যায় জানো তো ঝাড় দিতে। তো যাই হোক, এভাবেই কিন্তু কষ্ট করে ঝাড়টা দিয়ে দেব। আর জানো আমি যখন বাইরে মারুলি দিচ্ছিলাম তখন না আমাকে দেখে অনেকে হাসাহাসি করছিল। অনেকে বলতে কারা বলো তো, ওই যে আমার জেঠিমারা মানে কাকিমারা যারা আছে আমাদের পুকুর ঘাটে বাসন ধয়, ওরা তো বাসন মাজছিল। আর দেখছে যে এই বাবা ওর ঘর মোছা হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, আর এইমাত্র সদর দরজা খুলছে। কি বলো তো, ওইগুলো তো আমি ঘরেই করে নিয়েছিলাম। আর এই দিকটাই আমি বের হইনি, ঘরের ওই দিকে যে ভিতরের দরজাটা আছে ওই দিকটা দিয়ে বের হয়ে কিন্তু আমি ওই কাজগুলো আগেই করে নিয়েছিলাম। তো যাই হোক দেখো উঠোনটা কিন্তু আমার প্রায় ঝাড় দেওয়া শেষের দিকে। আর দুদিন থেকে তো খুবই রোদ করছে, তো সেই জন্য দেখো ও যে সবুজ সবুজ শ্যাওলাগুলো কিন্তু বোঝা যাচ্ছে না, ওগুলো মাটির রঙের আর কি হয়ে গেছে। তো উঠে উঠে যাচ্ছে এখন। তো উঠে যাওয়ার পর জানো তো খুবই ধুলো হবে, মানে অনেকটাই ধুলো হবে। তো যদি সব উঠে যায়, এমনি যদি রোদ করতে থাকে, ভাবছি গোবর দিয়ে উঠোনটাকে ভালো করে লেপে দেব। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল, তারপরে দেখো গলির দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে যেটুকু বাকি আর কি রাস্তা আছে সেটুকু দিয়ে দেব। আর হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট করে বলো দিদি ভাই তুমি নাইটি পরতে পারো সব সময়। এই যে আমার অবস্থাটা দেখছো, ঝাড় দিতে দিতে কতবার গা থেকে ওড়নাটা পড়ে যাচ্ছে। ঠিক এই কারণের জন্যই আমি নাইটি পরি না। ওই যে নাইটি পরলে ওড়না নিতে হবে, আর ওড়না না নিলে কেমন লজ্জা লজ্জা লাগে। তো এই পরে যায়, কাজ করতে অসুবিধা হয় বলে আমি নাইটিটা অল্পই পরি গো। সেই ভোর থেকে কাজগুলো করতে শুরু করেছি। তো এইমাত্র সকালে সমস্ত কাজকর্ম শেষ হলো। তারপরে দেখো নিয়ে নিয়েছি ঝোলা, আর এখন আমি যাচ্ছি দোকানে। দোকানে অনেক কিছু আর কি টুকিটাকি জিনিস আনতে হবে, তো সেগুলো নিয়ে আসি। আর কিছু জামা কাপড় ছিল সেগুলোকে কেচে দিয়েছি। যেমন মায়ের নাইটি যেটা পরেছিল সেটা ছেড়ে গেছে, দিদির নাইটি এগুলো সব কেচে দিলাম। আরও কিছু কিছু ছিল সেগুলো সব কেচে মেলে দিয়েছি। তো এখন দোকানটা নিয়ে আসবো, তারপরে হচ্ছে স্নান করবো। আর গোয়ালটা পরিষ্কার করতে হয়েছে, ওই কাজটা রুদ্র বাবাই করে, ও ছিল না তাই আমি করলাম। তো চলো এখন দোকানটা নিয়ে আসি, তারপর স্নানটা করবো। দেখো দোকান নিয়ে চলে এলাম, আর এবার তোমাদেরকে দেখাই যে দোকান থেকে কি কি নিয়ে এলাম।
অনেক কিছু টুকিটাকি জিনিস আনার ছিল গো, তো সেগুলো নিয়ে এলাম। তো দেখো ডিম নিয়ে এসেছি 3টে, আর নিয়ে এসেছি 1 প্যাকেট লেরুয়া চা দিয়ে খাওয়ার জন্য, আর 1 প্যাকেট দুধ নিয়ে এসেছি, আর হচ্ছে বেসন নিয়ে এলাম, আর 1 প্যাকেট লবণ, আর একটা ওই যে বাসন মাজার সাবান শেষ হয়ে গেছিলো, তাই বাসন মাজার সাবান নিয়ে এসেছি। স্নান করে চলে এসেছি, আর যেন কালকে মুড়ির চাল ধোয়া হয়েছিল, আর সকাল থেকে তো বেশ ভালোই রোদ করেছে, তাই ভাবলাম চালগুলোকে রোদে মেলে দিই। তো দেখো প্রথমেই তো একটা তালায় পেতে দিয়েছি, তারপরে পরিষ্কার একটা কাপড় পেতে দিয়েছি, আর এর ওপরেই কিন্তু চালটা মেলে দেব। আজকে আর ছাদে দিলাম না গো, আজকে নিচেই দিচ্ছি। আর যেন আগের বারে কি হয়েছিল, আগের বারে যখন চাল ধোয়া হয়েছিল ছাদে না অনেক পাখি, দলের দল পাখি এসেছিল, দিয়ে অনেক চাল খেয়ে নিয়েছিল, তো সেই জন্য আজকে আর ছাদে দিলাম না। আমি তো এখানেই থাকবো, রান্না বান্না করবো, আর তো কোথাও যাব না, তাই ভাবলাম এখানেই দিই, রান্না বান্না করতে করতে কিন্তু দেখতে পাবো। তো সেই জন্য উনুনের সামনেই একদম দিয়েছি, উনুন সালে ওখানে বসে বসে রান্না করতে করতেও যেন আমি দেখতে পাই। তো যাই হোক, দেখো চালগুলো আমার মেলা হয়ে গেল। সকালবেলা তো দোকান থেকে বেসন নিয়ে এলাম, তাই ভাবলাম আজকে একটু পেঁয়াজি বানাই। তো দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আর অনেক দিন থেকেই কিন্তু পেঁয়াজি খাওয়া হয়নি, তো অল্প অল্প করে বেসন দিচ্ছি আর পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছি। একটু আদা কুচিও দিয়েছি, তবে লঙ্কাটা কিন্তু এখন দিইনি, রুদ্রর জন্য কয়েকটা করে নেব, তারপরে হচ্ছে লঙ্কাটা দিয়ে দেবো, নইলে তখন ওকে ঝাল লাগবে। তো দেখো সুন্দর করে কিন্তু মাখা হয়ে গেছে, এর মধ্যে হলুদ লবণ দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে, তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, দেখো কড়াইটা কিন্তু এক পাশ পুড়ে গেছে। তো এক এক করে দেখো পেঁয়াজিগুলো আমি দিয়ে দিলাম, এবারে কিন্তু হালকা আছে পেঁয়াজিগুলো ভালো করে ভেজে নেব। হালকা আছে 1 পিঠ ভেজে নিয়েছি, তারপরে দেখো উল্টে দিচ্ছি। আর এই যে প্রথমে যে 4টে দিয়েছি, এই কটাতে কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া নেই, এই কটা হচ্ছে রুদ্রর, তারপরে যে যেটুকু আছে সেটুকু হচ্ছে আমার জন্য করে নেব, আর সে কটাতে একটু কাঁচা লঙ্কা দিয়েছি। তো দেখো কড়াইতে আর একটু তেল দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি যে কটায় লঙ্কা দিয়েছি সেই কটা। আর জানো আমি যা পেঁয়াজ কেটেছিলাম, আমি ভেবেছিলাম অনেকগুলোই পেঁয়াজি হবে, কিন্তু পেঁয়াজটা বেসনের সঙ্গে মাখার পর না অনেকটাই হেজে গেল, দিয়ে একটুখানি হয়ে গেল, ওই 4টে লঙ্কা ছাড়া হলো আর 4টে লঙ্কা দেওয়া হলো। তো দেখো 1 পিঠ এটারও ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। তো আগের বার যেভাবে আর কি হালকাভাবে ভেজে নিলাম, সেভাবেই কিন্তু এগুলোকে ভেজে নেব, তারপরে তুলে নেব। গরম গরম পেঁয়াজি ভাজার পরে দেখো মা ছেলের মুড়ি বেড়ে নিয়েছি, আর এখন আমরা পেঁয়াজি দিয়ে মুড়ি খেয়ে নেব। তো দেখো এদিকে কাকার মেয়েটাও এসছে, তাই ওকেও একটা পেঁয়াজি খেতে দিলাম। আর যেন ওদের বাড়িতেও দিতাম, কিন্তু বেশি হয়নি, তো সেই জন্য ওদের বাড়িতে দিতে পারলাম না, তাই ওকে আমি মুড়ি মাখাচ্ছিলাম আর বলছিলাম যে জানো যা পেঁয়াজ কেটেছিলাম অনেকগুলোই হবে ভাবলাম, কিন্তু হলো না, তাই তোমাদের বাড়িতে দিতে পারলাম না। তো যাই হোক দেখো রুদ্র এদিকে খাচ্ছে আর বলছে কিন্তু খুব ভালো হয়েছে। তো যাই হোক এখন আমরা মুড়িটা খেয়ে নিই। মুড়ি খাওয়ার পর তো দুজনের বাসনটা ধুয়ে নিয়েছি, তখনই দেখলাম জানো তো যে গরুটার ওখানটায় রোদ চলে এসছে, গরুটার গায়ে আর কি খুব রোদ লাগছে, তো সেই জন্য দেখো ওকে সরিয়ে নিয়ে আসছি। আর ওর যে খাবার জায়গাটা আছে বড় কড়াইটাও কিন্তু সরিয়ে নিয়ে এলাম, ওকে এখন ছায়া জায়গায় বেঁধে দিচ্ছি, দিয়ে এখানেই কিন্তু ওকে খেতে দেব। আর আজকে তো কেউ নেই বাড়িতে, তো সেই জন্য সব দিকটা আমাকেই সামলাতে হচ্ছে, ছাগল গরু সংসারের কাজ রান্না বান্না সব কিছু আমাকেই করতে হবে। তো দেখো ওকে খড় দিয়ে দিলাম, ও এখন খাচ্ছে। রুদ্র আর আমি মুড়ি খেলাম, তারপরে থালা বাসনগুলো আর কি মেজে নিয়ে এলাম, রান্না বসাতে যাচ্ছিলাম জানো। আর এখনই আর কি কাকিমা এসেছিল, যে কাকিমা বলছে তুমি আর রুদ্র তো আছো, তাহলে এবেলা রান্না করতে হবে না, রুদ্র বাবা যখন ওবেলা আসবে তখন তুমি রান্না করবে, দুজনের জন্য রান্না আজকে করতে হবে না। তো সেই জন্য দেখো রান্না করতে বারণ করলো, আর আমি রান্না করব বলে তো সব কিছু নিয়ে এসেছি, তোমরা তো দেখেছোই, আলু ডিম সব কিছু নিয়ে এসছিলাম। আর কাকিমা আর একটু দেরি করে এলে আর কি কাটাকুটি শুরু করে দিতাম, আর যদি কাটাকুটি করে ফেলতাম তাহলে রান্নাটাও বসিয়ে দিতাম, বলতাম আর এখানে খেয়ে নেবো রান্না করে। তো যাই হোক বললো যে রান্না করতে হবে না, এবেলা খেয়ে নিও, তো সেই জন্য আর কোনো কিছু ব্যবস্থা করলাম না। তো দেখো এখন বসে আছি, একটু ফ্যানের হাওয়ায় বসলাম। তো রান্না বান্না নেই মানে অনেকটাই কাজ কমে গেল। তো যাই হোক যে কাজ করবো আর কি রান্না বান্না ছাড়া, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেই সকালবেলা জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর আজকে কত রোদ বলো তো, রোদে একদম পুড়ে যাচ্ছিল, তাই জামা কাপড়গুলো তুলে নিলাম, জামা কাপড়গুলো তুলে রাখলাম। আর এখন হচ্ছে দুপুর 12টা বেজে গেছে, তাই ভাবলাম গরুটাকে খেতে দিয়ে দিই, আর 12টা ছাড়া তো টাইম কলে জল দেয় না,
12টার সময়তেই জল দেয়, জলও চলে এসছে। তাই দেখো 1 বালতি জল নিয়ে এলাম, আর তাতে আটা দিলাম, আর যে ধানের যে তুষগুলো হয়, ধান সিদ্ধ করেছিলাম, তারপর ভেনে আনা হয়েছিল, দিয়ে যে গুঁড়োগুলো আর কি বেরিয়েছিল সেগুলো দিলাম, আর হচ্ছে লবণ দিলাম। তো প্রথমে ছাগলগুলোকে আর কি ডেকে নিচ্ছি, ওদেরকে আগে দেবো আর কি খেতে, তারপরে গরুটাকে দেব। গরুটাকে দিলে তো ও একেবারেই খেয়ে নেবে, তো সেই জন্য আগে ছাগলগুলোকে দিয়ে দিচ্ছি। ছাগলগুলো তো আর বেশি খায় না, ওই অল্প একটু খাবে, তাও আবার থেমে থেমে, তো সেই জন্য ওদেরকে আগে দিচ্ছি। ওদের খাওয়া হয়ে গেলে লালিটাকে দিয়ে দেব। দেখো ছাগলগুলোর খাওয়া হয়ে গেল, আর ছাগলগুলো তো ভালো করে খেলোই না, কারণ ওরা তো ছাড়া আছে, বাধা নেই, তো সেই জন্য উঠোনে জল রাখা ছিল বালতিতে, হাঁড়িতে, ওই জলগুলো আর কি ওরা খেয়েছে, তো সেই জন্য বেশি জল খেলো না। তারপরে গরুটাকে দিয়ে দিলাম, আর গরুটা যেটুকু আছে সব কিন্তু খেয়ে নেবে। তারপরে আবার হাফ বালতি এনে দেবো জল, সেই জলটাও খেয়ে নেবে। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলো গরুকে কেন খড় শুকনো দিই, তো কী বলো তো, যখনই গরুকেটাকে খড় দিই তখন কিন্তু একটু করে আটা ছিটিয়ে দিই, আর যদি জলের সঙ্গে ভিজিয়ে দিই তাহলে কিন্তু গরুটা খেতে চায় না, তো সেই জন্য ওইভাবেই দিতে হয়। গরুটাকে খাওয়ানোর পর কিছু পান্তা ভাত ছিল, সেগুলো ছাগলগুলোকে দিয়ে দিয়েছিলাম। তারপর রুদ্রসোনাকে স্নান করিয়ে দিয়েছি, আর দেখো ওকে এখন জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি। আর এই যে সারাদিন গাড়িটাকে নিয়ে খেলা, সারাদিন খেলা করছে। আর ওই যে ওর বন্ধুটা নেই আর কি, ও তো হাত ভেঙে গেছে, তখন থেকে আসে না আমাদের বাড়িতে, তো সেই জন্য একা একাই ও খেলা করে। তো দেখো জামা পরিয়ে দিলাম, এবার একটু চুলটা আঁচড়ে দিচ্ছি, দিয়ে আর কি টিপটা পরিয়ে দেবো। আর ওকে আমি বলছি যে আজকে ছোটো পিপিদের ঘরে নেমন্তন্ন আছে, মানে কাকাদের বাড়িতে, তো সেই জন্য ও বলছে কেন মা নেমন্তন্ন আছে, তো ওই আর কি জিজ্ঞেস করছিল। তো তোমরা অনেকেই বলছো যে ওকে কাজলের টিপ দিতে, তো দেখো আজকে কাজলের টিপ দিয়ে দিলাম। আর কি জানো তো, কাজলের টিপ দিই না, ওই যে ঘেমে যাচ্ছে এখন গরম, দিয়ে না গোটা মুখে কালি করে দিচ্ছি, তো সেই জন্য আর কি দিই না। দিলে অবশ্যই ভালো লাগে, খুব ভালো লাগে দেখতে টিপ দিলে কিন্তু মুখটা দেখতে। আর রুদ্রকে স্নান করানোর আগে রুদ্রের বাবাকে একবার ফোন করেছিলাম, তো ও বললো যে মায়ের ডাক্তার দেখানো হয়ে গেছে, ও আর কি ট্রেন ধরেছে, তো ট্রেনে করে আসবে, এসে হচ্ছে রামপুরহাটে হোটেলে খাওয়া দাওয়া করে নেবে। ওকে তো আমি বললাম যে কাকিমারা আমাকে খেতে বলেছে, তাই ও বললো তাহলে আমি হোটেলে খেয়ে নেব, তাই খাওয়া দাওয়া করেই ও আসবে। এসছি কাকাদের বাড়ি, আর রুদ্রকে তো স্নান করে রেডি করানোর পর কাকাদের বাড়িতে দিয়ে গেছিলাম, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আমি বাড়িতে গিয়ে ওই যে উঠোনে চাল মেলা ছিল, চালগুলো তুলে এলাম, না তুললে আবার পাখিতে ছিটিয়ে দেবে, ছাগলগুলো খেয়ে নেবে, সেই জন্য চালগুলো তুলে দেখো ভাত খেতে এলাম। তো ননদার আমি খেয়ে নিচ্ছি, আর ওদিকে কাকিমা ভাত দিচ্ছে, আর কাকা তো আগেই খাওয়া হয়ে গেছে। আর কাকিমা রান্না করেছে কেঁদুরি ভাজা, আর হচ্ছে কুমড়োর ঝাল, আর পটল আলু ঢেঁড়স দিয়ে আর সয়াবিন দিয়ে একটা তরকারি করেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, রুদ্রর বাবা রুদ্রের জন্য বিরিয়ানি নিয়ে এসছে, আর রুদ্রর কি আনন্দ, একদম আনন্দে নাচছে। তুমি খেয়েছো? তুমি খেয়েছো? খাওনি কিছু? চলো চলো ঘরে, চলো ঘরে চলো। কি কি এটা? খুব আনন্দ হচ্ছে, হ্যাঁ? চলো ঘরে নিয়ে চলো, ঘরে নিয়ে চলো। সেন শুনছে সব খাবা, হ্যাঁ ঘরে চলো, ঘরে চলো, নিয়ে চলো। ওরে বাবা, আনন্দ একদম ছুটছে, কত খাবি তাই দেখবো। এই যে খেলা করছিল, চলো কি আছে, থাক থাক আমি খুলছি, থাক। বিরিয়ানি আনা মাত্রই ছেলেরা তর্স হয়েছে না, ও বলছে মা আমি এক্ষুনি খাবো, আমাকে এক্ষুনি খেতে দাও। থালা নিয়ে চলে এসছে, ও যে থালাটায় ভাত খায় সেই থালাটাই নিয়ে এসছে। আর প্রথমে একটু শশা নিয়ে নিল, দিয়ে দেখো শশাটা খেতে শুরু করেছে। তো এখন ঢেলে নিচ্ছি, ওকে একটু খেতে দেব। আর ওই তো খাবো খাবো করছিল, ওর জন্যই তো নিয়ে আসা। আর ও এতটা খুশি হয়েছে কি বলবো, খুব খুশি জানো তো ও। আর এই বাচ্চাদের এই খুশি ছোট ছোট আনন্দগুলোই না দেখতে খুব ভালো লাগে জানো তো, যে বাচ্চাটাকে খাওয়াতে পারলাম, আমার খুব ভালো লাগলো। ছেলেটাকে খেতে দিয়েছি, কিন্তু জল নিয়ে আসা হয়নি, তাই দেখো আমি জল আনতে গেলাম, আর এদিকে রুদ্রর কাণ্ড দেখো, ও কিন্তু হাতে করে আবার তুলে নিল। তাই আমি ওকে বলছি খাও বাবা খাও, তোমার জন্য তো নিয়ে আসা, পেট ভর্তি করে খাও। দেখো আবারও কিন্তু আরেকবার নিয়ে নিল। আর জানো আমার খুব আনন্দ লাগছে যে ছেলেটাকে খাওয়াতে পারলাম, ছেলেটা এতটা খুশি,
কিন্তু জানো এত আনন্দর মাঝেও না একটা দুঃখ থেকেই গেল। ওই যে রুদ্র বাবা ভাতের টাইমে এসে একটু ভাত খেতে পেলো না, তাই খুব খারাপ লাগছে আমার নিজেকে। ও বলছে যে মুড়ি দাও, মুড়ি বা কী দিয়ে দেবো বলো, এখন মুড়ি খাবার জন্য কিছু নেই, আর এই ভাতের টাইমে কি মুড়ি খেতে দেওয়া হয়? আর তোমরা হয়তো বলবে যে বিরিয়ানি আছে সেটা তো খেতে পারতো, কারণ ও খেলো না জানো তো। ও বলছে সেই 11টার সময় খেয়ে এসছি, এই 4টের সময় আবার বিরিয়ানি খাবো, খালি পেটে গ্যাস হয়ে যাবে, তো সেই জন্য খেলো না। রুদ্র বাবা এইমাত্র এলো, আর ওর তো আসার কথা ছিল না, এখন ওর না রাত্রে আসার কথা ছিল, আর ও আসেনি বলে আর কি আমরা দুজনে একা আছি বলে কাকিমা বলেছিল যে আমাদের বাড়িতে খেও, আর রুদ্র বাবা আর কি রাত্রে আসতো, সেই জন্য আর কি রান্নাবান্না করিনি। তো দেখো ও দিনে চলে এসছে, আর এসে ও জানে যে আমি রান্নাবান্না করিনি, তো সেই জন্য আর কি রামপুরহাটে ভাত খাবে ভেবেছিল হোটেলে, কিন্তু জানো অনেকটা বেলা হয়ে গেছে, এখন 4টে বাজে, তো সেই জন্য কোনো হোটেলে আর কি কোনো হোটেলে ভাত আছে বা হয়তো কোনো হোটেলে তরকারি না এরকম হয়েছে দিয়ে খাইনি। ও এসে বলছে খুব খিদে পেয়েছে, খেতে দাও। এদিকে দেখো আমি রান্নাবান্না করিনি, আমার খুব খারাপ লাগছে, তাই থালা নিয়ে কাকিমার কাছে ভাত আনতে যাচ্ছি, তো ভাত নেবো দিয়ে ওকে খেতে দেবো। কাকিমাদের বাড়িতে ভাত নিতে এলাম, তো দেখো কাকিমাদের বাড়িতে কেউ নেই। বৃষ্টি, কাকিমা, বৃষ্টি, দরজা বাইরে থেকে বন্ধ, ঘরে কেউ নেই। দেখো কি বিপদ, দেখো দেখি খিদে পেয়েছে, এদিকে বাড়িতে ভাতও নাই, আর ওরাও বাড়িতে কেউ নেই। কাকিমাদের বাড়িতে তো কেউ ছিল না, কাকিমাও নেই, কাকিমার আর কি মেয়েটাও নেই, তো মানে আমাদের পাড়াটা দেখলাম, পাড়াতে ওরা নেই, জানো তো কোন দিকে বেড়াতে গেছে কে জানে, বিকেলবেলা একটু বেড়াতে যায়, তো কি করব বাধ্য হয়ে দেখো আমি ভাত বেড়ে নিয়ে চলে এলাম ওদের হেসেল ঘর থেকে। স্বামীর জন্য আজকে অন্যের হেসেল, আজকে ভাত চুরি করতে হলো বলতে পারো, কেউ নেই, না বলে নেওয়াটা মানে তো চুরি করা, কেন হয় না, খিদে পেয়েছে এখন চুরি করেছি, স্বামীর জন্য চুরি করেছি, তো কোনো ব্যাপার নাই। কাকিমাদের বাড়ি থেকে তো ভাতটা এনে দিলাম, আর ওকে বললাম যে খেয়ে নাও। ও বলছে যে আগে স্নান করবে তারপরে খাবে, আর এদিকে বলছে খুব খিদেও পেয়েছে, তাই আমি বললাম যে পরে স্নানটা করবে, আগে ভাতটা খেয়ে নাও। আর কাকিমাদের বাড়িতে কি কি রান্না হয়েছিল তোমরা তো জানোই। আর ওই যে দেখো রুদ্রকে যেটুকু বিরিয়ানি দিয়েছিলাম ও তো খেতেই পারেনি, একটুখানি রেখে দিয়েছে, তো রুদ্র বাবা বলছে তুমি খেয়ে নাও, আমি বললাম আমি খাবো না, তুমিই খেয়ে নাও। আর বাবাই মাত্র ফোন করেছিল, বাবারা দিদিদের বাড়ি পৌঁছে গেছে, আর ওর খাওয়ার জন্য জিজ্ঞাসা করছিল। আমি বললাম এই ব্যাপার দিয়ে, তো বাবা খুব বকাবকি করছে, বাবা বলছে ওকে বলেছিলাম বর্ধমানেই খেয়ে নেওয়ার জন্য। বিকেলে যে কাজ করা ছিল সেগুলো করে নিতে নিতেই তো সন্ধে হয়ে গেছিলো, সন্ধেবাতি দিয়ে চা করে চা খেয়ে নিয়েছি, আর এখন দেখো ভাত বসিয়ে দিয়েছি। দুপুরে তো রান্না হয়নি, তাই রাত্রে তো রান্না করতেই হবে, আর জামাইবাবু আসবে এসে ভাত খাবে। আর এখন চালটা দিয়ে দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। ভাতটা প্রায় হয়ে এসছে, ভাতটা এবার নামাতে হবে। আর ভাবলাম অনেক কি যে রাত্রে আর কি রান্না করব, তাই ভাতে দিয়ে দিয়েছি 2টো আলু সিদ্ধ করব, আর পটল ছিল, পটল কেটেছি ভাজা করার জন্য। আর ডিম আলু তো সকালে নিয়ে এসেছিলাম, তাই রুদ্রর বাবা বললো যে মানে ডিম আলুর একটু তরকারি করার জন্য। আমি ভাবছিলাম যে ডিমের অমলেট করব, তো ওর বাবা বললো না একটু তরকারি করব, বিরিয়ানির সাথেও খাওয়া হবে। তো যাই হোক ভাতটা দেখো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর ফ্যানটাও কিন্তু ঝরাতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি পটলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর কড়াইটা দেখছো একটু পোড়া ছিল, ওই যে সকালবেলা পেঁয়াজি করেছিলাম মাজিনি, ভেবেছিলাম দুপুরে তো রান্না হবে, তো সেই জন্য মাজিনি। আবার দুপুরে তো রান্না হলো না, তাও মাজা হয়নি, রাত্রে রান্না করব বলে। তো যাই হোক পটলগুলো দেখো দিয়ে দিলাম, এবারে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে দেবো। আর পটল যদি একটু ঢাকনা না দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না পটল ভাজা, ওই ভিতরে না একটু কাঁচা কাঁচা হয়ে থাকে, তাই দেখো ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আর কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো এক এক করে তুলে নেব। দিনে রান্নাবান্না না করে আমি যে ভুলটা করেছি কি আর বলবো, তাই রাত্রে আর সেই ভুল করিনি। দেখো রান্নাবান্না করে ফেললাম, এখানে আছে একদম গরম গরম ভাত, আর হচ্ছে এই যে আলু সিদ্ধ, আর এই যে পটল ভাজলাম, আর এখানে হচ্ছে ডিমে আলুতে ঝোল, আর এই যে বিরিয়ানি নিয়ে এসেছিল সেই বিরিয়ানি। তো এই হচ্ছে রাত্রে রান্নাবান্না, রাত্রে আমরা একটু করে ভাত নেব আর একটু করে বিরিয়ানি নেব, আর এটাই খেয়ে নেবো। আর জানোই তো আমাদের বাড়িতে কোনো ভালো মন্দ যদি জিনিস হয়, কিছু যদি ভালো মন্দ নিয়ে আসা হয়, কাকাদের বাড়িতে দেওয়া হয়,
আর এই যে দেওয়া নেওয়া করে খাওয়া দাওয়া করার কি যে আনন্দ কি বলবো, তাই না বলো? এই মানে দেওয়া নেওয়া করে খাওয়া দাওয়া করতে না খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে থালাতে নিচ্ছি, এটা হচ্ছে কাকাদের বাড়িতে দিয়ে আসবো। তো ওই কাকার ছেলেটা আছে, কাকার মেয়েটা আছে, ওরা খাবে, ওদেরকে দিয়ে আসবো, তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা বড় করছি না গো, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।